আনন্দ নাই, মঙ্গলও নাই, কিন্তু বৈশাখ তো এক্সিস্টিং, বৈশাখ একটা শব্দ এবং যেটার অস্তিত্ব আছে, যেটা নাম দিলে পরে আসলে দুই পক্ষকেই ডিবেটে পরাজিত করা সম্ভব। যে আমার ধারণা যে সরকার এখানে একটা সেফ এক্সিট প্ল্যান করেছেন, যে তারা এটাকে বৈশাখে বলে দিয়েছেন, তাতে করে মঙ্গলও চলে গেল, আনন্দও চলে গেল। এই যে অন্তর্বর্তী সরকার মুখে তো খুব আইন বানিয়েছিল, যে আইন পাশ না করলে নাকি বিচার বিভাগ স্বাধীন হয় না, কিন্তু তারা নিজেরা কি বিচার বিভাগের সেই স্বাধীনতা দিয়েছিল? তারা বাধ্য করে নাই বিচার বিভাগকে সিদ্ধান্ত দিতে, যে সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে পরিষ্কার, যে কাউকে জোর করে আটক করার জন্য তারা চেষ্টা করছেন, যে জবরদস্তি আটক করার যারা করেন তারা আবার আইন বানান ভালো, এটাও আমাদেরকে মানতে হবে। জবরদস্তি আটক করে যারা সাংবাদিক নির্যাতন করেন, বর্ষিয়ান রাজনীতিবিদকে রাস্তা অপমান করেন, এরা খুব ভালো আইন বানান, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমি তো মনে করি 133টা অধ্যাদেশের সবগুলি ছুড়ে ফেলে দেওয়া দরকার ছিল, দিয়ে সংসদে বসে এই বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আবার কিসের ক্ষমতা রাখে যে আমাদের জীবনে তারা ভালো আইন খারাপ আইন কিছু একটা করবে এবং ওনার কেউ সমালোচনা করতে পারবে না। এই আইন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা করতে গিয়ে উনি আলোচনা পর্যন্ত শুনতে পারেন নাই, মন্দ শুনতে রাজি না, ভালো শুনতে পারেন নাই, কারণ কেউ কথা বলে না ভয়ের চোটে। নিজের এই বিবেচনাটা তো তার এবং তার সরকারের করা দরকার ছিল, সেটা তো করেন নাই। না করার ফলে কি হলো? আজকে এই যে প্রবল নির্যাতনের মধ্যে পান্না, আনিস আলমগীর কিংবা এরকম আরো মানুষ, আবু আলম, শহীদ খানরা জেল খাটেন, আর যারা কিনা এই দেশে লুটপাট করলেন তারা কেউ কেউ ব্যাংক ফেরত পেয়ে যাচ্ছেন, কেউ কেউ খুব ভালোভাবে বিদেশি আতিথেয়তায় জীবন কাটাচ্ছেন। তাদেরকে তো এই নির্যাতন স্পর্শ